ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি। সেখানে আছেন সহকর্মী সাদিয়া নেন্সি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নেন্সি, আপনার কাছ থেকে সর্বশেষ অবস্থা জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন। আপনি জানেন যে আসলে গত 7 দিন ধরে আজকে 8ম দিনের মতো শিক্ষকদের পক্ষ থেকে আসলে আন্দোলন চলছে এবং আজকে সকাল থেকে কিন্তু শুধু শিক্ষকরা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে ক্যাম্পাস জুড়ে মিছিল করেছেন। স্লোগানে মুখরিত ছিল মোটামুটি যদি বলি সকালে বেশ অনেকটা সময়, এবং তাদের এই মিছিলে একরকম বোঝাই যাচ্ছিল শিক্ষকদের যেই দাবি দেওয়া সেই দাবি দেওয়ার সাথে কিন্তু তারাও একাত্মতা প্রকাশ করছিলেন। এবং আপনি এখন দেখছেন এখন যে কর্মসূচিটি আসলে চলছে শিক্ষকদের পক্ষ থেকে, তারা ক্লাস বর্জন এবং কর্মবিরতি, অর্থাৎ তারা এখন কর্মবিরতিতে আছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের যেই 3 দফা দাবি আছে সেই দাবি যদি আসলে পূরণ করা না হয় তবে এই কর্মবিরতি চলমান থাকবে, অর্থাৎ ক্লাস পরীক্ষা তারা সেগুলো থেকে আসলে বিরত থাকবেন। এবং আমাদের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে কিন্তু একরকম প্রশ্ন রাখা হয়েছিল যে এতে করে আসলে শিক্ষার্থীদের আসলে ক্ষতি হচ্ছে, সেই বিষয়টি তারা কিভাবে দেখছেন। তারা কিন্তু বলছিলেন যে যদি তাদের যেই দাবি সেই দাবি মেনে নেওয়া হয় তবে শিক্ষার্থীদেরকে তারা এক্সট্রা ক্লাস দিয়ে পরীক্ষা নিয়ে তারা সেটি একরকম পুষিয়ে দিবেন, তবুও তাদের যেই দাবি সেই দাবির সঙ্গে কিন্তু তারা আপোষ করবেন না। এবং আরো একটি বিষয় বলছিলেন যে এই যে এতদিন ধরে তারা লাগাতার কর্মসূচি দিচ্ছেন সেই কর্মসূচির ফলে কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা কোনো পক্ষ থেকে আসলে তাদের সঙ্গে বসা কিংবা এটি সমাধানের করার জন্য কোনো ধরনের যোগাযোগ কিন্তু তাদের সাথে করা হয়নি। তাই এই সমস্যা আসলে যতক্ষণ না পর্যন্ত সমাধান হবে, তাদের দাবি আসলে যতক্ষণ মানা না হবে তারা কিন্তু এই কর্মসূচি তারা পালন করবেন এবং তারা